আজকে সজীবের বাঙালিয়ানা রান্নাঘরে নিয়েছি হচ্ছে 500 গ্রাম গিলে মেটে আর গলা, যেটাকে আমরা বলি স্টামাক, মেটে আর মুরগির গলা। এইটাকে আমি একটা রেসিপি তৈরি করছি। দেখুন কিভাবে করছি রেসিপিটা, ভালোভাবে একদম মানে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন রান্না করতে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি গরম জলে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আপনারা পারলে এভাবে পরিষ্কার করে নেবেন। চলুন এবারে আমি রেসিপিটা শুরু করি। কীভাবে শুরু করছি দেখুন। আমি সবার প্রথমে কড়াটা আগে বসিয়ে দিই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে আমার। এখানে আমি এটা মানে গ্যাসটা জ্বলছে, আমি এর মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, দেখুন তেল থেকে পুরো আমার একদম হিট উঠে গেছে, মানে একদম তেলটা পুরো গরম হয়ে গেছে। আমি যে মাংস মানে যেখানে এখানে ছিল দিলাম, এটাকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে একটু 2 মিনিট ধরে ভেজে নেব। দেখুন এটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমি এটাকে নামিয়ে রাখছি, ভাজা মাংসটাকে নামিয়ে রাখছি। মাংস বলতে আমি যেটা নিয়েছি স্টামাক, গিলে মেটে। এটা অনেকে খায়, দেখেছি অনেকে খায়, কিন্তু আজকে আমি আমার পদ্ধতিতে করছি। অনেকের পদ্ধতি অনেকের ভালো লাগে, কিন্তু আমার পদ্ধতি আমার কেমন লাগবে আমি বুঝতে পারছি না। তবু এবার এর মধ্যে যেটা করেছি আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। বড় সাইজের পেঁয়াজটা দেওয়ার পরে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। আমি নুন দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি বা হয়ে যাবে, বয়েল হয়ে যাবে। দেখুন এই রান্নাটা কিন্তু তেলটা বেশি লাগে, কারণ হচ্ছে কেন, এটা রিচটা বেশি হয়। রিচটা এইটা হচ্ছে রুটির সঙ্গে, পরোটা, এসব ভাতের সঙ্গে চলে না, তবু অনেকে খায়। কিন্তু এই আবার 2 হাতা তেল আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এই রান্নাটা তেলটা একটু বেশি লাগে। দেখুন পেঁয়াজটা আমার 60% বয়েল মতো হয়ে গেছে। হওয়ার পরে এখানে 2টো তেজপাতা, 3টে গরম মশলা, একটা ডালচিনি আমি এখানে দিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে আমি একটু গোটা জিরে। সবাই কিন্তু আগে ফোড়ন দেয়, কিন্তু পরে দিচ্ছি। দেখুন অল্প দুটো জিরে, দেখুন হয়ে গেছে। জিরে দিয়ে দিচ্ছি আর ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ আমার মিশে গেছে। এবার আমি এখানে দেবো হচ্ছে আমার একটা বড়ো সাইজের টমেটো পেস্ট আমি করে নিয়েছি। বড়ো সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি এখানে ঢেলে দিলাম। দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি টমেটো পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা, টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাক তার আগে আমি দেখুন যে মাংসটা ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি লেবুর রস দিচ্ছি। লেবুর রস, লেবুর রসটা আমি এখানে অ্যাড করলাম, করে মাখিয়ে রাখলাম। চলুন এবার দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ আদা, এখানে আছে 1 চামচ হচ্ছে আদা, 1 চামচ রসুন আর 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমরা যে শুকনো লঙ্কাটা দোকান থেকে কিনতে পাই ওইটা, কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা নয়। শুকনো লঙ্কা যেটা দোকান থেকে কিনতে পাই সেটাই আমরা নিজেরা করে নেব। করে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, এটা টেস্টটা বাড়ানোর জন্য। অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। এবারে দেবে হচ্ছে একটু হলুদ, অল্প করে দিয়ে মিক্স করে দিচ্ছি। দেখুন মশলাটা তেল ছাড়া শুরু করে দিচ্ছি। আমার মশলাটার মধ্যে তেল ছাড়া শুরু করছি। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, অল্প করে দিচ্ছি একটু শাহি গরম মশলা, অল্প একদম, কিন্তু পরে আমাদের শাহি গরম মশলাটা লাগবে। আমি হালকা দিলাম। দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটি জল দিয়ে দিলাম। এই জলটা না দিলে মশলাটা পাকানোর জন্য একটু ভালো করে জল দিয়ে দিয়েছি। এই জলটা দেওয়ার পরে আমি এটা গ্যাসের ফ্লেমটা হাই করলাম। দেখুন আমার মশলা ফুটছে, তার মধ্যে আমি অল্প করে ওই 50 গ্রাম মতো টক দই এখানে ফাটালাম। টক দই আমি কিন্তু এটা টক দই ফেটিয়ে নেইনি, আমি এমনি জাস্ট এই মশলার মধ্যে আমি টক দই দিলাম, কারণ আরও রিচ করার জন্য, জিনিসটা রিচ হবে।
দেখুন এবার আমি ঝোলটা ফুটছে, মানে গ্রেভিটা আমার ফুটছে, নিচের এই গ্রেভিটা। এবার আমি এখানে যে মাংসটা ভেজে রেখেছিলাম সঙ্গে লেবুর রস দিয়ে আমি সেই মাংসটা এর মধ্যে, আমার মানে আজকে গিলে মেটে স্টামাক, গলা, স্টামাক আর মেটে, আমি এই তিনটে একসঙ্গে ফ্রাই করছি। করার পরে আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট ঢাকা দেবো। 5 মিনিটের বেশি ঢাকা দেবো না। দেওয়ার পরে লাস্ট মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি এই ঢাকনাটাকে তুলে নিলাম। আমি কিন্তু ঠিক আছে, দেখুন তলায় আমার কিন্তু ধরে নিয়েছে, কিন্তু আমি একবারও তুলিনি। অন্যবার আমি বলি তুলি, কিন্তু আমি একবারও তুলিনি, কারণ হচ্ছে এটা আমার যত রিচ হবে তত ভালো লাগবে। চলুন এবার লাস্ট ফিনিশিং আমি করছি। দেখুন 5 মিনিটের পরে তোলার পরে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করলাম, কারণ হচ্ছে আমি লবণটা আমি ঠিক অ্যাড করিনি, আপনারা লবণটা অ্যাড করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমি স্বাদ অনুযায়ী দেখুন লবণটা অ্যাড করে আমি এখানে ভালো করে আর একবার নেড়ে ছেড়ে দিলাম। এবার চলুন লাস্ট ফিনিশিং করি। আমার সব হয়ে গেছে। লাস্ট ফিনিশিং হচ্ছে 4টে কাঁচা লঙ্কা চেরা, একটু ধনে পাতা, মন দিয়ে দেখবেন এই জায়গাটা, কিন্তু এই জায়গাটা না হলে কিন্তু আপনারা টেস্টটা পাবেন না। ধনে পাতা ছেঁড়া, সঙ্গে একটু হচ্ছে কস্তুরি মেথি, অল্প করে কস্তুরি মেথি, একটু শাহি গরম মশলা, ওই যে আমাদের যেটুকুনি পাওয়া যায় শাহি গরম মশলা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। নোয়ার পরে অনেকে গ্যাসের রুগী খেতে চায়, অনেকে খায় না। আমি এখানে অল্প করে একটুখানি গাওয়া ঘি ব্যবহার করলাম, একটু, কিন্তু একদম একটুখানি সামান্য, কারণ হচ্ছে টেস্টটাকে আমি আরও টেস্টফুল করার জন্য। এবার আমি ব্যবহার করার পরে এবার নাড়িচাড়ি দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম। এবার চলুন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। একবার অবশ্যই রিকোয়েস্ট করে বাড়িতে ট্রাই করবেন। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আবার আপনার সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। চলুন শ্রীজীবের বাঙালিয়ানা রান্নাঘরে। সবাই অনেকে করে, কিন্তু আজকে আপনাদের করে আমি আপনার সঙ্গে তুলে ধরলাম। দেখুন একবার করে দেখুন, খারাপ হলে আমাকে বলবেন, ভালো হলে কমেন্টে অবশ্যই জানাবেন।